পরবর্তী প্রশ্ন হচ্ছে, নায়ক নায়িকা ক্রিকেটার ফুটবলারদেরকে ভালোবাসা কি শিরক, যাদের কারণে অনেক মানুষ নামাজ পরিত্যাগ করে? নায়ক নায়িকা ক্রিকেটার ফুটবলার এদেরকে ভালোবাসা এটা গুনার কাজ। প্রথমে গুনাহ ওই সময় পর্যন্ত থাকে যখন সেটা আল্লাহর ভালোবাসার উপরে না চলে যাবে। আল্লাহর ভালোবাসা কি? আল্লাহর ভালোবাসা আপনার কাছে নামাজ পড়তে ভালো লাগে না, কিন্তু অমুকের অভিনয় দেখতে ভালো লাগে, অমুকের খেলার নৈপুণ্য দেখতে আপনার ভালো লাগে, আপনার নামাজ পড়তে ভালো লাগে না, আপনি আল্লাহর কোনো বিধান ভালো লাগে না, আপনি শুধু খেলার পিছনে মেতে আছেন, আপনি খেলাকে ইবাদত করতেছেন, এটাই শিরক। আবার এইটা মানিত্তাখাযা ইলাহু হাওয়াহু আফাআনতা তাকুনু আলাইহি ওয়াকিলা। আল্লাহ তাআলা বলছেন, যে ব্যক্তি তার ইলাহ বানিয়েছে হাওয়াকে, প্রবৃত্তিকে ইলাহ বানিয়ে নিয়েছে, তাকে আল্লাহ তাআলা বলছেন তার নবীকে, আপনি কি তার উপরে কর্মবিধায়ক হবেন? আপনি তো কিছু করতে পারেন না, আমি দেখব তার অবস্থা। এর অর্থ হচ্ছে সে শিরক করছে। সুতরাং দেখতে হবে কতটুকু তার মিটারটা দেখতে হবে, ভালোবাসার মিটার কতটুকু। ভালোবাসা এরকম যদি হয় মন ভালো লাগে, তাহলে এক ধরনের সামান্য গুনাহ হলো। আর যদি এমন হয় যে না, এইটার জন্য আমি সব ত্যাগ করতে রাজি আছি, এমনকি কেউ কেউ বলে থাকে আমি অমুককে ওরশিফহিম, আমি ওকে পূজা করি, নাউজুবিল্লাহ, এরকম অথচ তারা তো পূজাই করছে, সে ইবাদত করছে, তখন সে মুশরিক হয়ে যাবে সরাসরি। সুতরাং আপনার ভালোবাসার একটা পর্যায়ে থাকা উচিত, যে পর্যন্ত উপরে উঠলে আল্লাহর ভালোবাসার সাথে যখনই সাংঘর্ষিক হবে তখন সেটা শিরক হয়ে যাবে। অনেক আছে, আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুবিল্লাহ। মানুষের মধ্যে অনেক মানুষ আছে যারা আল্লাহ ছাড়া অনেক আন্দাদ নিদ, যাদেরকে ভালোবাসে, আল্লাহর মতো অন্যকে ভালোবাসে, তা আল্লাহ ছাড়া অন্যকেও ভালোবাসে, এরকম ইউহিব্বুনাহুম কাহুবিল্লাহ, আল্লাহকে ভালোবাসার মতো তারা তাদেরকে ভালোবাসে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা সত্যিকার ঈমানদার তারা আল্লাহকে বেশি ভালোবাসে। আল্লাহকে বেশি ভালোবাসলে কীরকম জানেন? আল্লাহকে বেশি ভালোবাসার অর্থ হচ্ছে আল্লাহকে ভালোবাসায় আপনি সব কিছু ছেড়ে দিতে রাজি হবেন, সব কিছু ছেড়ে দিতে রাজি হবেন, অর্থাৎ অন্য সব বাদ আল্লাহর ভালোবাসাকে প্রাধান্য দেবেন। এটা হচ্ছে আল্লাহর ভালোবাসা। তো কোনোদিন যদি এমন কোনো জায়গা দেখা যায় যে আপনি সব বাদ দিবেন, আল্লাহর ভালোবাসাকেও বাদ দিয়ে, হ্যাঁ, আল্লাহর ভালোবাসার জন্য যদি কোনো কিছু করেন, সেটা হচ্ছে তেমন দান দিয়ে দিচ্ছেন আল্লাহর ভালোবাসা, যেটা হলো আল্লাহর জন্যই দিচ্ছেন। এটা ছাড়া আল্লাহর ভালোবাসা নয়, অন্য একজনকে, অন্য কোনো সত্তাকে আল্লাহর ভালোবাসতে নয়, নিজের অন্তরের শান্তি মিটাতে, অন্তরের আশা মিটাতে আল্লাহর ভালোবাসার উপরে যখন উঠে যাবে তখন সেটা শিরক হয়ে যাবে। এর আগ পর্যন্ত সেটা কবিরা গুনাহ থাকবে। তো কবিরা গুনাহের আগ পর্যন্ত কেমনে বুঝবেন? যদি এরকম আপনি নামাজ ত্যাগ করেন না, আপনি সালাত ত্যাগ করেন না, আপনি খেলা দেখলেও সালাত পড়ে যাচ্ছেন এবং আল্লাহর প্রতি ভয় আছে, আল্লাহকে ভালোবাসছেন, আল্লাহর বিধান মেনে চলেন, কিন্তু খেলা দেখছেন, তাহলে আপনি গুনার মধ্যে পড়বেন। আর যদি কোনো না খেলা দেখলে আমার কোনো নামাজের কোনো খোঁজ নাই, নামাজ পড়ে আগে খেলা দেখিনি, আগে ওইটা বা অমুকের অভিনয়, অমুকের এইটা, অমুকের নাটক, এগুলো দেখে তাহলে বোঝা যাচ্ছে আপনি এখন ইবাদত শুরু করে দিয়েছেন আল্লাহ ছাড়া অন্য কারো। যদি আপনি মুখে বলছেন না, কিন্তু আপনার কর্মকাণ্ড বোঝা যাচ্ছে ইবাদত। নিয়ম হচ্ছে এটা, ইবাদত ওইটাকে বলা হয় যেই কাজের মধ্যে পরিপূর্ণ ভালোবাসা এবং পরিপূর্ণ বিনয় একত্র হয়ে যায়। যেই কাজের মধ্যে পরিপূর্ণ ভালোবাসা এবং পরিপূর্ণ বিনয় একত্র হয়ে যায় সেটা ইবাদতে পরিণত হয়। সেটাতে যদি একটি অংশ হয়, শুধু ভালোবাসা থাকলেও, পরিপূর্ণ ভালোবাসা দিলেও ইবাদত হয়ে যাবে, শিরক হয়ে যাবে। আর শুধু বিনয়, পরিপূর্ণ বিনয় দিলেও, কোনটার প্রতি বিনয় প্রকাশ করলেও সেটা ইবাদতে পরিণত হবে। কারণ হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তায়েসা আব্দুদ দিনার, তায়েসা আব্দুদ দিরহাম, তায়েসা আব্দুল খামিলা, তায়েসা আব্দুল খামিসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধ্বংস হোক দিনারের দাস, ধ্বংস হোক দিরহামের দাস। দিনারের দাস ধ্বংস হোক, দিরহামের দাস ধ্বংস হোক। দিনার দিরহামকে কেউ সিজদা করে না, এর অর্থ হচ্ছে তার অন্তর লেগে আছে, যত রকমের অন্যায় আচরণ করা রাজি আছে, করতে পারবে টাকার জন্য। এর অর্থ হচ্ছে সে এখন আল্লাহর ভালোবাসার চেয়ে সে এই টাকা পয়সাকে বেশি প্রাধান্য দিচ্ছে। অনেক সময় কাপড় চোপড়কে, অনেক সময় বিভিন্ন রকমের মডেলকে, বিভিন্ন মডেলিনীকে ইত্যাদিকে তারা এত ভালোবাসে, তো আপনি দেখবেন যে আল্লাহর ভালোবাসা তার অন্তরে স্থানে পাচ্ছে না। এর অর্থ তাই সে কিন্তু শিরকে লিপ্ত আছে, যদিও সে ঈমানদার, সলিমুদ্দিন কলিমুদ্দিন তার নাম হোক না কেন, সে আসলে শিরকে লিপ্ত রয়েছে। তাহলে আপনি এখানে ভালোবাসার পরিমাণটা দেখতে হবে। যদি সেটা আল্লাহর ভালোবাসার উপরে উঠে যায় তো শিরকে, অবশ্যই শিরকের মধ্যে লিপ্ত রয়েছে। আর যদি আল্লাহর ভালোবাসার উপরে উঠে না, আর তার ইবাদত ঠিকই চলে যাচ্ছে, মাঝে মধ্যে শয়তান তাকে দাগা দিচ্ছে, ওইদিকে এইদিকে তাকায়, তাহলে বোঝা যাচ্ছে গুনার কাজ। এটুকুই বনি আদম করবে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন, নইলে তিনি গফুর রহিম, তিনি প্রকাশ ঘটাবেন আমাদেরকে ক্ষমা করার মাধ্যমে। প্রত্যেকটি বনি আদম খাত্তা ও খায়রুল খাত্তাইনাত তাওয়াবুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটি বনি আদম ভুলকারী, উত্তম ভুলকারী হচ্ছে যে ব্যক্তি তওবা করে। সুতরাং হতাশ হওয়ার কোনো কিছু নেই। ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ তাআলা বলেছেন সূরা শূরাতে, হে আমার বান্দারা, যারা নিজেদের নফসের উপর ইসরাফ করেছো, বাড়াবাড়ি করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ সকল গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা বলেছেন, তবে ক্ষমা চাইতে হবে। নিজে অহংকারী হয়ে বসে থাকলে হবে না, বা আশাবাদী হয়ে বসে থাকলে হবে না। আপনি কি হারাম কাজটা ত্যাগ করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহ ক্ষমা করে দিবেন। সুতরাং আমাদের উচিত অন্যায় হয়ে গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন যে আতবিস সাইয়্যাতাল হাসানাত তামহুহা, একটা অন্যায় হয়ে গেলে একটা ভালো কাজ করে সেটাকে তুমি মিটিয়ে দাও, ওইটা পড়লে ওইটা চলে যাবে। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত, নিশ্চয়ই নেক কাজ বদ কাজকে মিটিয়ে দেয়।
সুতরাং একটা ভালো অন্যায় হয়ে গেলে একটা ভালো কাজ করে আল্লাহর কাছে দাবি, আল্লাহর ওসিলায় আমি চাচ্ছি আমার আগের গুনাহটা যেন ক্ষমা হয়ে যায়। সেই জন্য দেখেন সালাতে যখন যায়, রওনা হলে এক কদমে তার আল্লাহর কাছে রফায় দারাজাত হয়, মর্যাদা বৃদ্ধি, আরেক কদমে গুনাহ মাফ হয়। এটাই কিন্তু, কারণ ভালো কাজ যাচ্ছে, ভালো কাজে যাওয়া মানেই হচ্ছে অন্যায় কাজটাকে কমাই দিচ্ছে। এই জন্য একজন বান্দা সবসময় চিন্তা করুন, গুনাহ তো হয়ে গেছে, তওবা করি, আমি এখন ভালো কাজ করি, অনেকগুলি ভালো কাজ করতে চেষ্টা করবেন যাতে করে সেটার কভার দেওয়া যায়। আশা করি বিষয়টা আমরা বুঝতে পারছি।